আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতিক অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি 73 পৃষ্ঠায়। আর আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা আজকে মূলত অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মান নির্ণয় করব। অর্থাৎ আমাদের এখানে আমি 3টি অঙ্ক লিখে রেখেছি, উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 10। এই 3টি অঙ্ক হচ্ছে 73 পৃষ্ঠায়। এখানে দেখো উদাহরণ 8 আছে a প্লাস বি ইকুয়াল 7 এবং ab ইকুয়াল 9 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। তো আমরা হয়তো অনেকেই অবগত যে মান নির্ণয় করার জন্য আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। সো আমাদের এই অঙ্কটা করার জন্য a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দরকার, অর্থাৎ অনুসিদ্ধান্ত। আমি এখানে শুরুতে লিখবো দেওয়া আছে, আমি আনসার শুরু করলাম। এখানে শুরুতে লিখবো দেওয়া আছে a প্লাস, এই যে a প্লাস বি ইকুয়াল আছে 7 এবং ab ইকুয়াল দেওয়া আছে 9। এখন আমরা লিখবো, যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে, আমরা শুরুতে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, সূত্র আছে। সেটা হচ্ছে কি, আমি এখানে একটু লিখে দিচ্ছি। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের কথা হলো কোনটা আমরা প্রয়োগ করব। আমাদের বিষয়টা অনেক সহজ, সেটা হচ্ছে যখন মান দেওয়া থাকবে প্লাসের তখন আমরা এই প্লাসেরটা ইউজ করব, আবার যখন মান দেওয়া থাকবে মাইনাসের তখন আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। সো আমাদের a স্কয়ার বি স্কয়ার সমান কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই যে প্রথমটা। এখন আমরা কি করব? মান বসাবো। a প্লাস বি এর মান আছে কত? দেখো a প্লাস বি এর মান আছে 7, সো এখানে আমরা 7 বসাবো, ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান আছে কত? ab এর মান আছে 9, সো এখানে আমরা 9 বসাবো। তারপর আমরা হয়তো অনেকে অবগত 7 এর পর স্কয়ার দিলে কত হয়, অর্থাৎ 7 এর পর স্কয়ার মানে হচ্ছে 7 দুইবার গুণ। তো 7 দুইবার গুণ করলে কত হয়? 7 7 49 49 মাইনাস 2 আর 9 গুণ করলে হয় 18। এখন দেখো এটা থেকে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে দেখো কত হয়? 8 থেকে 9 গেলে কত থাকে? সরি, 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1, আর 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 1 আছে, কত হলে 4 হবে, অর্থাৎ 3। অতএব নির্ণয় মান লিখবা, অতএব নির্ণয় মান 31। এটা হচ্ছে আনসার। আচ্ছা, তারপর আমি এটাকে একটু মুছে ফেলাই। এটা আমাদের আনসার। দেন হচ্ছে উদাহরণ 9। উদাহরণ 9 আছে, দেখো a প্লাস বি ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 6 হলে a মাইনাস বি হোল স্কয়ার মান নির্ণয় করো। এটা করার জন্য আমাদের আমরা সবাই হয়তো জানি অনুসিদ্ধান্ত একটি সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ আমরা এই অঙ্কটা করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। তো শুরুতে আমরা লিখব দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 6। যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছি, সো আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি, রাশিটি কি আছে? a মাইনাস বি হোল স্কয়ার। এখন এটা ডাইরেক্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা ডাইরেক্টলি এটাকে বসাই দেব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা যদি এখানে a প্লাস বি এর মানটা বসাই 5,
এ প্লাস বি এর মান হচ্ছে 5 উপরে স্কয়ার স্কয়ার তারপর মাইনাস 4 ইনটু এ বি মান হচ্ছে কত, এ বি মান হচ্ছে 6, সো আমরা এখানে 6 বসাবো। এবার আমরা দেখো 5 এর বেস স্কয়ার মানে হচ্ছে 2 বার 5 গুণ 2 বার 5 গুণ করলে হয় 25 মাইনাস 4 আর 6 গুণ করলে হয় 24, আবার 25 থেকে অর্থাৎ 25 থেকে 24 বিয়োগ করলে হয় 1। অতএব নির্ণয় মান অন, এটা হচ্ছে আনসার। এবার আমরা উদাহরণ 10 এর সমাধান করব। দেখো উদাহরণ 10 এ আমাদের দেওয়া আছে p মাইনাস 1/p এর মান 8, অর্থাৎ p মাইনাস 1/p ইকুয়াল 8 হলে প্রমাণ করো, প্রমাণ করতে বলছে এটা আনসার হবে 66, অর্থাৎ বাম পক্ষের আনসার হবে 66। এখানে আমাদের অলরেডি আনসার দেওয়া আছে, আনসার আমাদের 66 বানাতে হবে। তো শুরুতে আমরা কি লিখবো, দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল 8। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের এখানে মাঝখানে ইকুয়ালের এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ, অর্থাৎ এই পাশের অংশটা হচ্ছে বাম পক্ষ আর সামনের অংশটা হচ্ছে ডান পক্ষ। সো আমরা এটাকে লিখবো বাম পক্ষ, অথবা ইংলিশে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড। আমি এখানে বাংলায় লিখছি বাম পক্ষ সমান কি আছে, পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার। এখন দেখো এটা একটা আমাদের সূত্রে যায়, সূত্রটা কি, সূত্রটা আমি একটু এখানে লিখে নিচ্ছি। এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, এখানে আবার একটা কথা হইলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac। এখন বিষয় হচ্ছে এখানে মান দেওয়া আছে কিসের, দেখো মান দেওয়া আছে মাইনাসের। সো আমাদের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac, কারণ এখানে মান দেওয়া আছে মাইনাসের, এজন্য আমরা মাইনাসেরটা অ্যাপ্লাই করব এখানে। সো আমরা এটাকে সূত্র অনুযায়ী সাজালে কি হবে, এখানে এ হচ্ছে বি, সরি এ হচ্ছে পি এবং বি হচ্ছে 1/p। তোমার সূত্র অনুযায়ী লিখবো এ মাইনাস বি হচ্ছে 1/p, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে 1/p। এখন দেখো পি মাইনাস 1/p এর মান হচ্ছে কত, 8। সো আমরা এটাকে এখন মান বসালাম প্লাস, এখন একটা বিষয় লক্ষ্য করো, এই পি হচ্ছে একটা উপরে আর এই পি হচ্ছে নিচে। সো আমরা পিপি এখানে কেটে দিতে পারি, পিপি কাটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখো 1 দ্বারা 2 গুণ করলে 2 একে 2 সমান, দেখো 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে কি, অর্থাৎ 8 দুইবার গুণ, 8 দুইবার গুণ করলে কত হয়, 8 8 64 অর্থাৎ 64 প্লাস আছে 2 সমান 66। দেখো এখন আমাদের ডান পক্ষ কি ছিল 66, আমাদের आंसर 66 হয়েছে। সো আমরা অতএব লিখব কি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে, লিখব প্রুফড, PROVED প্রুফড। আজকে আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।